আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, চলে আসছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সংবাদটি পড়ছি দৈনিক শিক্ষা.com থেকে। আগামী বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে। আগামী 25-26 শিক্ষাবর্ষে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা মাওসী বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। শুক্রবার 2 মে দুপুর 12টায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবি-প্রবি দ্বিতীয় ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, শিক্ষা পদ্ধতি কেবল পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষাক্ষেত্রে যেসব উপকরণ আছে, যেমন শিক্ষকদের প্রশিক্ষিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্পের আওতায় কাজ শুরু করছি। নতুন নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাবরেটরির কাজ হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করতে কাজ করছি। সিদ্দিক জুবায়ের বলেন, আপনারা জানেন গত বছর একদম শেষ সময়ে এসে আমাদের বইয়ের কারিকুলামে পরিবর্তন করতে হয়েছে। ফলে বই মুদ্রণের কাজটা আমরা দেরিতে শুরু করেছি। কিন্তু দেখবেন, বিগত 20 বছর ইতিহাসে 2017 সাল ছাড়া একটি বছরও এপ্রিল মাসের আগে পুরোপুরি বই বিতরণ করা যায়নি। এবছর কিন্তু আমরা 20 মার্চের আগে সব প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি। যেহেতু রমজান মাস ছিল, সব বাচ্চারা স্কুলে আসেনি, তাই তারা বই পেয়েছে স্কুল ছুটির পরে। তবে আগামী বছরের জন্য আমরা এমনভাবে পরিকল্পনা সাজিয়েছি যেন এবছর ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার শেষ দিন শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি ফিরতে পারে। সুবি-প্রবির স্থায়ী ভবনের কাজ কবে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আলাদা একটি প্রকল্পের মাধ্যমে আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কাজ শেষ করেছি। জমি অধিগ্রহণ, উন্নয়ন এবং মাস্টার প্ল্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এরপরে আমরা অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু করব। তবে এই মুহূর্তে আমি সুনির্দিষ্টভাবে তারিখ সময় বলতে পারছি না। এ সময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, ডিন হারুনুর রশিদ, ডক্টর শেখ আব্দুল লতিফ সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিলেট বিভাগের একমাত্র পরীক্ষা কেন্দ্র হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবি-প্রবি আজ দ্বিতীয় ধাপে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে বি ইউনিটের 922 শিক্ষার্থীর মধ্যে 816 জন পরীক্ষা অংশ নেন। উপস্থিতির হার 88.5 জন। এর আগে গত 25 এপ্রিল প্রথম ধাপে সি ইউনিটের 230 শিক্ষার্থীর মধ্যে 195 ভর্তির অংশ নেন। এছাড়া আগামী 9 মে তৃতীয় ধাপে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় 2854 জন শিক্ষার্থী অংশ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।